জজ সাহেব ব্যস্ত নাকি? ব্যস্ত থাকলেই তুমি যেন কত শুনছো। বাবা, নাতনি আসার পর থেকে তো দেখছি মুখে একেবারে খই ফুটছে। আগে কথা জিজ্ঞেস করলে শুধু হুঁ আর হাঁ ব্যাস হয়ে গেল, আর এখন দেখো একবার। সত্যিই মমতা, পরিটা বাড়িতে ফিরে আসার পর থেকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। জো হুকুম মাই লর্ড। জীবনটাই কিরকম যেন বদলে গেছে। নিজেকে সবসময় এত হালকা লাগে। তা তো হবে। পরি হারিয়ে যাবার কষ্টটা তো বুকের ওপর একটা বিস্মণি পাথর হয়ে চেপে বসেছিল। তা সে পাথর নেমে গেলে পরে বুক তো একটু হালকা হবেই। তবে বাড়ির সবার বুক থেকে পাথর এখনো নামেনি। শোনো না, আমি একটা আর্জি নিয়ে তোমার কাছে এসেছি জজ সাহেব। এ আর নতুন কি, বলে ফেলো। আদালতে তো লোকে আর্জি নিয়েই আসে। আরো কিছু খরচা আমি তোমার করাবো। কিসের জন্য? শোনো না, আমি ভাবছি কি যে সকলের সঙ্গে পরীর আলাপ করিয়ে দেবো। ও, তা আলাপ করাতে খরচ হয়? এ তো জীবনে কখনো শুনিনি। এবার শোনো, দেখো আমাদের যত আত্মীয় স্বজন আছে, চেনা পরিচিত সব, কাছের দূরের, তা সবাইকে তো পরীর সঙ্গে আলাপ করিয়ে দেওয়া উচিত। সবাইকে তো বলা উচিত যে পরী ফিরে এসেছে, সবার জানা উচিত, চেনা উচিত আসল পরী, না? মানে পরীর জন্য তুমি একটা ঘটা করে কিছু অনুষ্ঠান করতে চাইছো, তাই তো? আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই তো মনে করতো পরী আর ফিরে আসবে না। পেছনে তো কত রকম কত কথাই বলতো, শুনতাম। তা সেই সব সম্পর্কগুলো এই বেলা ঝালিয়ে নেওয়া যাবে। তো বেশ, তো তোমার যখন করতে ইচ্ছে হচ্ছে করো। তোমার আপত্তি নেই? না, আপত্তি কিসের? পরীর জন্য বাড়িতে একটা অনুষ্ঠান হবে, এই তো আমার কাছে অনেক। তাহলে আরজি মঞ্জুর। মঞ্জুর? শোনো, শুধু আরজি মঞ্জুর করে কিন্তু হবে না জজ সাহেব, তোমাকে কিন্তু অনেক কাজ করতে হবে। মনে করো না এই তোমার দায় শেষ হলো, শুরু হলো। অনেক অনেক কাজ করতে হবে তোমাকে। তাই? তাই তো। এসো না, এসো এসো, এসো না, এসো এসো। কোথায় নিয়ে যাচ্ছ বলো দেখিনি? তুমিই তো বললে ঠাম্মার ঘরে যাবে। হ্যাঁ। ঠাম্মা তো ওই ঘরে। হুম। কি হলো? এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি তো, চলো। তা অনুষ্ঠানটা কবে করবে, কিছু ঠিক করেছো? দেখি সকলের সঙ্গে কথা টথা বলে নিয়ে একটা দিন ঠিক করব। তুমি যেন আবার হাত পা কোলে করে বসে থেকো না। তোমার যা করবার সে কাজ কিন্তু তুমি এগিয়ে নিয়ে যাও। পান থেকে যদি চুন খসেছে জজ সাহেব, আমি কিন্তু তোমায় ছাড়বো না, আমি বলে দিলুম। হ্যাঁ, তুমি যে আমাকে আর কিছুতেই ছাড়বে না সেটা আমি ভালো করেই জানি। ব্যাপারখানা কি আমায় ফেলে পালাবার মতলব নাকি? হ্যাঁ, হবে না। তোমার ঘরে যে সতীন এসে গেছে, দিদি ভাই তো এতদিন ছিল না, তাই। তাতে কি, তাতেও তো তুমি ছাড় পাচ্ছ না মশাই। দিদি ভাই তো আমার কাছে থাকবে, তাকে তো আমি ছাড়বো না, তাই তোমাকেও থাকতে হবে। সতীন কাঁটা নিয়ে ঘর করব, আর কি করব? ও ঠাম্মা। কি দাদু ভাই? কি হলো? এসো। ওমা, এ আবার কে গো? তোমাকে খুঁজছিল, তাই আমি নিয়ে এলাম। দাদু ভাই আমায় খুঁজছিল বলে তুমি একেবারে সোজা ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে চলে এলে? এটা তুমি ঠিক করোনি। আমায় খুঁজছিল তো আমাকে একটা খবর দিতে পারতে। মমতা, দাদু ভাইকে না হয় তুমি পরে বুঝিয়ে বলো, এখন থাক না। বুঝতে পারিনি মা, ছেলে মানুষ তো,
আমি আপনাকে খুঁজছি শুনে তাই একেবারে। তো তুমি বাবু কেমন? ও তোমায় ডাকলো আর তুমি একেবারে সুরসুর করে বাড়ির ভেতর ঢুকে চলে এলে। তো এসেই যখন পড়েছো তখন বলো কি দরকার, বলো শুনি। মা, একটা কাজ দেবেন মা? আপনাদের বাড়িতে তো কত লোকজন, কাজের লোকের দরকার তো হয়, যে কোনো একটা কাজ। দেখো, আমার বাড়িতে লোকজনও অনেক, কাজের লোকও আছে। আমার কোনো নতুন কাজের লোকের দরকার নেই। মা, মা যে কোনো কাজ আমি পারবো মা, আমি খুব ভালো রান্না করতে পারি। রান্না? না না, আমি কাউকে হেঁসেল ছুঁতে দিই না। হাঁ, বলে পারুলের মা এত কাল ধরে আছে, কত বছর ধরে, তাকে না খুনতে নাড়তে দিই। আর তুমি? না না, হবে না বাপু, তুমি এসো। অন্য যে কোনো কাজ? বলছি তো কোনো কাজের দরকার নেই আমার, যাও। মমতা, তুমি এর মধ্যে একটি কথাও বলতে আসবে না। না মানে বলছিলাম যে অনুষ্ঠানের দিন তো তোমার একটু বাড়তি লোক লাগবেই। একা পারুলের মা তো আর সব সামলাতে পারবে না। হুম, তা দেখো, আমাদের বাড়িতে সামনেই একটা অনুষ্ঠান আছে, তখন দু একজন বাড়তি লোক লাগলেও লাগতে পারে। তা তখন দেখা যাবে খুনি, এর বেশি আমি কিছু করতে পারবো না। হুম, ঠিক আছে। কবে মা? তা কবে তো এখনো দিনক্ষণ ঠিক হয়নি। খবর রেখো, বাড়িঘর তো সাজানো হবে, তা তা দেখতেই পাবে। তা সে দেখে তখন এসো, দেখবো খুনি কি করা যায়। আচ্ছা মা, আসি। এসো গে। আসি মা। দাদু ভাই, যেমন নিয়ে এসেছো ভেতরে, তেমনি একেবারে সদর দরজা অবধি নিয়ে গিয়ে বাইরে ছেড়ে দিয়ে এসো। হুম, যা পৌঁছে দাও। এসো। চল। সোনা ছেলে। পড়ি দিদি, ও পড়ি দিদি, পড়ি দিদি, ও পড়ি দিদি। ওই যে আমার মেয়ে। হ্যাঁ, কি হলো, এদিকে আসো। আয়। সে কথা বলতে চাইলে তো হবে কথা। বাবা, কি ঠাট মেয়ে! আমার দেখে মুখখানে এমনি করে ঘুরিয়ে চলে গেল। হ্যাঁ, কথা বলতে চাইলে তো বলবো। ও কথা শুনলো না? ওরে, সে শুনতে চাইলে তো শুনবে। সে শুনতে চাইছে কি? তাকে কত ইশারা করে বললো, ওরে আমার তোর সাথে কথা আছে, আমি তোর সাথে কথা বলতে চাই। মুখখানে ঘুরিয়ে চলে গেল, যেন আমাকে চেনেই না। ওরে, ওই মেয়ে আর এখানে ফিরে আসবে না, আমি তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি, শুনে না। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই